আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নুসরাত কুকিং ওয়ার্ল্ড থেকে নুসরাত বলছি। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে তৈরি করে কক্সবাজারের লটকা শুটকি। তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। লটকা শুটকি এখানে আমি 3টি নিয়েছি। তারপর আমি এগুলোকে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিব। পিচ পিচ করে কেটে রাখা শুটকিটা আমি এখন একটা ফ্রাই প্যানে হালকা করে ভেজে নিব। তো শুটকিটা এভাবে ভেজে নিয়ে শুটকির গন্ধটা চলে যাবে। তো আমি এটা ভেজে নেওয়ার পর তারপর আমি আপনাদের দেখাবো। শুটকিটা আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। তারপর এদিকে আমি গরম পানি ফুটিয়ে নিয়েছি। এখন তো গরম পানি আমি এখন শুটকির টুকরাগুলোর মধ্যে দিয়ে দিব। এখন গরম পানি করে রাখা পানি আমি শুটকিগুলোর মধ্যে ঢেলে দিব। তারপর 15 মিনিটের মতো আমি ভিজিয়ে রাখব। ভিজিয়ে রেখে আমি শুটকিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। এখন আমি রসুনটা তেলে ভেজে নিব। রসুনটা আমার অনেকটা বাদামি কালার হয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে তুলে নিব। রসুনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি শুকনো মরিচগুলো দিয়ে দিব। মরিচগুলোকে আমি বেশি ভাজা ভাজা করব না, হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নিব। না, মরিচগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। হাফ কাপ তেল দিয়ে দিব। তারপর শুটকিগুলোকে আমি পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ফুটন্ত পানি দিয়ে। এখন আমি তেলের মধ্যে দিয়ে হালকা ভেজে নিব। শুটকিটা হালকা তেলে ভেজে নিয়ে আমি সব মশলাগুলো একে একে দিয়ে দিব। শুটকি মাছটা আমার হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি আদা বাটা দিয়ে দিব 1 টেবিল চামচ। তারপর দিয়ে দিব রসুন বাটা 1 টেবিল চামচ। লবণ দিয়ে দিব। এক টেবিল চামচের 3 ভাগের 1 ভাগ। লবণটা ঠিক মতো দিতে হবে যেন খেতে না হয়ে যায়। দিয়ে দিব হাফ টেবিল চামচ হলুদ। দিয়ে দিব জিরে গুঁড়ো করা হাফ টেবিল চামচ। এতে আমি আনাম মরিচ ভেজে রেখেছি, এখানে আমি শুকনো মরিচের গুঁড়ো অল্প দিয়ে দিব 3 ভাগের 1 ভাগ। তারপর দিয়ে দিব কিছু কুচি করে রাখা পেঁয়াজ। আর আগে থেকে যে রসুন আর শুকনো মরিচটা ভেজে রেখেছি সেটা আমি অ্যাড করে দিব। এরপর আমি ভালো করে নাড়তে থাকব। শুটকি মাছটা আমার অনেকটা হয়ে গেছে, আমি নামিয়ে নেওয়ার আগে অল্প গরম মশলার গুঁড়ো দিয়ে নিব, বেশি দিব না। তারপর আবার ভালো করে নেড়ে চেড়ে একটা বাটিতে নামিয়ে নিব। কড়াইটা পরিষ্কার করে নিয়ে আমি চুলার মধ্যে অন করে নিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। তারপর তেল দিয়ে দিব। তেল দিয়ে আমি আবার কিছু পেঁয়াজ ভেজে নিব। পেঁয়াজটা আমার
ভাজা হয়ে গেলে তারপর আমি নামাবো। পেঁয়াজ ভাজাটা আমার হালকা হয়ে গেছে, আমি পেঁয়াজটা বেশি ভাজবো না। তো পেঁয়াজটা দিলে আপনারা অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন, তো খেতেও ভালো লাগবে। আমি এখন পেঁয়াজটাকে নামিয়ে নিব। সব কিছু আমার ভাজা হয়ে গেছে, শুটকিটাও রান্না হয়ে গেছে। এখন আমি একটি শিলপাটার সাহায্যে বেটে নিব। তারপর বাটা হয়ে গেলে আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। তো তৈরি হয়ে গেল আমার কক্সবাজার স্টাইলে লটকা শুটকি। তো আপনারা ভিডিওটি দেখবেন। তো কত সুন্দর হয়েছে দেখুন, কত লোভনীয় হয়েছে, খেতে নিশ্চয়ই দারুণ লাগবে। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আর আমি যেন আরও বেশি বেশি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।